বুধবার সকালে শক্তিশালী ভূমিকম্পে কেঁপে ওঠে রাশিয়ার পূর্ব উপকূল ও আশেপাশের এলাকা। রিক্টার স্কেলের হিসাব অনুযায়ী রাশিয়ার এই ভূমিকম্প ইতিহাসের সবচেয়ে শক্তিশালী 10 ভূমিকম্পের একটি হিসেবে স্থান করে নিয়েছে। যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থার তথ্য অনুযায়ী 8.8 মাত্রার এই ভূমিকম্প সবচেয়ে শক্তিশালী ভূমিকম্পের তালিকায় 6 নম্বরে স্থান পেয়েছে। চলুন জেনে নেই এখন পর্যন্ত বিশ্বের সবচেয়ে শক্তিশালী 10 ভূমিকম্প কবে ও কোথায় হয়েছে। 1960 সালের 22 মে বিকেলে দক্ষিণ আমেরিকার দেশ চিলির ভালদিভিয়া শহরে আঘাত হানে শক্তিশালী এক ভূমিকম্প। 9.5 তীব্রতার এই ভূমিকম্প গ্রেট চিলিয়ান ভূমিকম্প নামেও পরিচিত। ভূমিকম্পের পর সুনামি আছড়ে পড়ে চিলির উপকূলে, এমনকি প্রশান্ত মহাসাগরের অন্য পাশে হাওয়াই উপকূল, জাপান ও ফিলিপাইনের উপকূলীয় এলাকায় সুনামি আঘাত হেনেছিল। ভালদিভিয়া ভূমিকম্পে প্রায় 1655 জন প্রাণ হারান। তবে বিভিন্ন সংবাদ মাধ্যমে মৃত্যুর সংখ্যা কম বেশি দেখানো হয়। ওই ভূমিকম্পে প্রায় 20 লাখ মানুষ গৃহহীন হয়েছিলেন। যুক্তরাষ্ট্রের আলাস্কায় আঘাত হানা এই ভূমিকম্পকে গুড ফ্রাইডে ভূমিকম্প নামেও ডাকা হয়। 1964 সালের 27 মার্চ গুড ফ্রাইডের বিকেলে আলাস্কার প্রিন্স উইলিয়াম সাউন্ড অঞ্চলে ভূমিকম্পটি আঘাত হানে। তীব্রতা ছিল 9.2। যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প এটি। ভূমিকম্পের পর 27 ফুট উঁচু সুনামি উপকূলীয় এলাকায় আঘাত হানে। এই ভূমিকম্প ও সুনামিতে 139 জনের মৃত্যুর খবর জানা যায়। তাদের মধ্যে শুধু ভূমিকম্পে মারা যান 15 জন। ভূমিকম্পে ক্ষয়ক্ষতির আর্থিক পরিমাণ ছিল প্রায় 230 কোটি মার্কিন ডলার। আধুনিক ইতিহাসের অন্যতম প্রাণঘাতী প্রাকৃতিক দুর্যোগ এটি। 2004 সালের 26 ডিসেম্বর ভারত মহাসাগরে এই ভূকম্পন অনুভূত হয়। এর তীব্রতা ছিল 9.1। ভূমিকম্পের উৎপত্তি স্থল ছিল ইন্দোনেশিয়ার সুমাত্রা দ্বীপের পশ্চিম উপকূলের কাছে, তাই এটিকে সুমাত্রা ভূমিকম্প নামেও ডাকা হয়। ভূমিকম্পের পর উপকূলীয় এলাকায় 100 ফুট উঁচু সুনামি আছড়ে পড়ে। এটা ভারত মহাসাগরীয় সুনামি, দক্ষিণ এশীয় সুনামি, ইন্দোনেশীয় সুনামি, ক্রিসমাস সুনামি এমন নানা নামে পরিচিত। এই ভূমিকম্প ও সুনামিতে 2,80,000-এর বেশি মানুষ মারা যান। গৃহহীন হন প্রায় 11 লাখ মানুষ। দক্ষিণ এশিয়া ও পূর্ব আফ্রিকার বিস্তৃত এলাকা জুড়ে ভূমিকম্প এবং সুনামির ক্ষয়ক্ষতি হয়েছিল। জাপানের উপকূল ঘেঁষা প্রশান্ত মহাসাগরে 2011 সালের 11 মার্চ আঘাত হানে গ্রেট তোহোকু নামের এই ভূমিকম্প। তীব্রতা ছিল 9.1। ভূমিকম্পের পর প্রলয়ঙ্কারী সুনামি জাপানে আঘাত হানে। জলোচ্ছ্বাস হয়েছিল 133 ফুট উঁচু। এমনকি জাপানের উপকূল থেকে 10 কিলোমিটার ভেতরেও সুনামির ফলে সৃষ্ট জলোচ্ছ্বাসের পানি ঢুকে পড়ে। ইতিহাসের অন্যতম প্রাণঘাতী দুর্যোগ বিবেচনা করা হয় এটাকে। 2015 সালের 10 মার্চ জাপান সরকার জানায় ভূমিকম্প ও সুনামিতে 15,894 জন নিহত ও 6,152 জন আহত হয়েছিলেন। নিখোঁজ ব্যক্তির সংখ্যা 2,562, গৃহহীন 1,30,000-এর বেশি মানুষ। এই দুর্যোগে ফুকুশিমা পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র সহ জাপানে ব্যাপক অবকাঠামোগত ক্ষয়ক্ষতি হয়েছিল। 1952 সালের 4 নভেম্বর রাশিয়ার দূর পূর্বাঞ্চলের কামচাটকা উপদ্বীপে আঘাত হেনেছিল এই ভূমিকম্পটি। এর তীব্রতা ছিল 9। এটি বিশ্বের রেকর্ডকৃত প্রথম ভূমিকম্প, যার মাত্রা রিক্টার স্কেলে 9-এর ঘরে পৌঁছেছিল। ভূমিকম্পের পর প্রশান্ত মহাসাগর থেকে উঠে আসা সুনামি উপকূলীয় অঞ্চলে আছড়ে পড়েছিল। 50 ফুট উঁচু জলোচ্ছ্বাসে ভেসে যায় জনপদ। ব্যাপক ক্ষয়ক্ষতি হয় কামচাটকা উপদ্বীপ ও কুরিল দ্বীপে। ভূমিকম্প আর সুনামিতে 10,000 থেকে 15,000 মানুষ নিহত হন। ক্ষয়ক্ষতির আর্থিক পরিমাণ ছিল $10 লাখ বেশি। রাশিয়ার দূর পূর্ব উপকূলে 30 জুলাই সকালে 8.8 মাত্রার ভূমিকম্প আঘাত এনেছে। একই মাত্রার আরেকটি ভূমিকম্প 2010 সালের 27 ফেব্রুয়ারি দক্ষিণ আমেরিকার চিলির উপকূলে আঘাত এনেছিল। ভূমিকম্পের পর সুনামিতে দেশটির উপকূলীয় এলাকা প্লাবিত হয়। ক্ষতিগ্রস্ত হয় তাল চাওয়ানো বন্দর। ভূমিকম্প ও সুনামিতে নিহত হন 525 জন। নিখোঁজ ছিলেন আরও অন্তত 25 জন। দক্ষিণ আমেরিকার দুই দেশ ইকুয়েডর ও কলম্বিয়ায় 1906 সালের 31 জানুয়ারি আঘাত হানে ভূমিকম্প। মাত্রা ছিল 8.8। ভূমিকম্পের পর শক্তিশালী সুনামি হয়। ভূমিকম্প ও সুনামিতে দুই দেশই ব্যাপক অবকাঠামোগত ক্ষতি হয়েছিল। ভূমিকম্প ও সুনামিতে প্রায় 1,500 মানুষ প্রাণ হারান। আহত ও বাস্তুচ্যুত হন আরও অনেকেই।
যুক্তরাষ্ট্রের আলাস্কা অঙ্গরাজ্যে রেড আইল্যান্ডসে 1965 সালের 4 ফেব্রুয়ারি আঘাত হানে শক্তিশালী এই ভূমিকম্প। এর তীব্রতা ছিল রিক্টার স্কেলে 8.7। ওই অঞ্চলে জনবসতি খুবই সীমিত, সেই কারণে শক্তিশালী ভূমিকম্প আঘাত হানার পরও হতাহতের ঘটনা ছিল নগণ্য। তবে ভূমিকম্প থেকে সৃষ্ট সুনামি আলাস্কা পেরিয়ে হাওয়াই ও ক্যালিফোর্নিয়ায় আঘাত এনেছিল। কোথাও কোথাও 35 ফুট উঁচু জলোচ্ছ্বাস হয়েছিল। ভারতের আসাম ও পার্শ্ববর্তী তিব্বতে শক্তিশালী ভূমিকম্প আঘাত এনেছিল 1950 সালের 15 আগস্ট। তিব্বতের সীমান্ত ঘেঁষা রিমা অঞ্চল ছিল ভূমিকম্পের উৎপত্তিস্থল। রিক্টার স্কেলে এর মাত্রা ছিল 8.6। এই ভূমিকম্পে ওই অঞ্চলের 1.5 থেকে 3,000 মানুষ নিহত হন। বহু ভবন ক্ষতিগ্রস্ত হয়। ভূমিকম্পের কারণে ভূমিধসে স্থানীয় শোভনশিরি নদীর গতিপথ আটকে যায়। 8 দিন পর ভেঙে পড়ে সেখানকার বাঁধ। প্লাবিত হয় অসংখ্য গ্রাম। এতে নিহত হন 536 জন। এই ভূমিকম্পের কারণে প্রায় 5 লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছিলেন। ইন্দোনেশিয়ার আছের শহর সংলগ্ন ভারত মহাসাগরে 2012 সালের 11 এপ্রিল আঘাত এনেছিল শক্তিশালী ভূমিকম্প। তীব্রতা ছিল 8.6। এটা ভারত মহাসাগরীয় ভূমিকম্প নামেও পরিচিত। ভূমিকম্পের পর সুনামি সতর্কতা জারি করা হলেও কিছু সময় পর তা তুলে নেওয়া হয়। এই ভূমিকম্পে 10 জন নিহত ও 12 জন আহত হওয়ার খবর পাওয়া যায়। নিহত ব্যক্তিদের বেশিরভাগ মারা যান আতঙ্কে কিংবা হৃদরোগে আক্রান্ত হয়ে। অনুভা বিশ্বাস, জাগো নিউজ। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি হালাল বিউটি সোপ, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য।